হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ফিজিক্স। আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্সের আজকে ডে 21 এবং আজকে আমরা মিসলেনিয়াস যে পার্টগুলোকে দেখছিলাম, যেখানে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন চ্যাপ্টার্সের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করছিলাম, সেটার আজকে ফোর্থ পার্ট। তো আজকে যে প্রথম কোয়েশ্চেনটা, সেখানে কি বলছে, আ মেটালিক রড অফ লেন্থ এল ইজ টাইড টু আ স্ট্রিং অফ লেন্থ 2l and it is made up it is made to rotate with angular speed omega on a horizontal table with on its end with one end of the string fixed. If there is a vertical magnetic field B in the region, then the EMF induced across the ends of the rod is. তো একটা রড আছে যেটা একটা ভার্টিক্যাল প্লেনে এরকমভাবে টেবিলের উপরে ঘুরছে। এই যে রডটা আছে, সেই রডটার যে লেন্থ দেওয়া আছে সেটা হচ্ছে এল, এবং এটাকে আমরা স্প্রিং যার লেন্থ হচ্ছে 2l তার সঙ্গে কানেক্ট করে রেখেছি, এবং আমি এটাকে এখন ঘোরানো স্টার্ট করলাম। যখন একে আমি ঘোরানো স্টার্ট করব, সেই সময় আমাকে এটা বলছে যে এর মধ্যে যে ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া আছে, সেই ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে কত না, সেটা হচ্ছে বি। তো ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড মানে তুমি বলতে পারো এরকমভাবে ভার্টিক্যালি আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডস দেওয়া আছে। ক্লিয়ার? এটা হচ্ছে কোনটা না, বি ম্যাগনেটিক ফিল্ড। তো ঘটনাটা হচ্ছে যখনই এটা এভাবে রোটেট করা স্টার্ট করবে, তো আমি এই সিনটাকে একটুখানি অবজার্ভ করি আলাদা করে। তার মানে এখানে একটা এন্ড টাইট করা আছে, এখানটায় তোমার রডটা দেওয়া আছে, এই যে লেন্থটা সেটা কত আছে না, এই লেন্থটা দেওয়া আছে আমাকে 12 এবং এই লেন্থটা দেওয়া আছে কত, এল, এবং এটা এখন রোটেট করা স্টার্ট করলো। এটাকে করার নিয়ম হচ্ছে, যখন আমরা জানি যে এই ক্ষেত্রে যে আনসারটা বেরোয় সেটাকে এইভাবে সলভ করতে হয় যে এখানে তুমি প্রথমে একটা ডিএক্স লেন্থকে নিয়ে নাও, এবং যখন ডিএক্স লেন্থ নিয়ে নেবে এবং এটা ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে রোটেট করবে, সেই ক্ষেত্রে যে ইএমএফটা ইনডিউসড হবে তার ফর্মুলা হয় ইন্টিগ্রেশন অফ ওমেগা এক্স। যদি আমি এইখান থেকে আর কি ডিস্টেন্সটা এক্স নিই, মানে তোমার এই ডিএক্স থেকে এই দূরত্বটাকে এক্স নিলাম আর এটাকে আমি ডিএক্স নিলাম, তাহলে সেই ক্ষেত্রে কত হবে না, ওমেগা এক্স একটা হয় না তোমার বিএলভি। বুঝতে পারলে? তাহলে এখানে ভি মানে কত হবে, ওমেগা ইন্টু ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, সেটা কত, তাহলে ওমেগা ইন্টু এক্স হয়ে গেল, ইন্টু বিটা কত, বি থাকবে, হলো লেন্থটা কত আছে এক্স। ইন্টিগ্রেশনটা কোনখান থেকে কোনখানে করবো, ইন্টিগ্রেশনটা তোমার হয়ে যাবে 2l থেকে 3l অবধি, তাই তো? যখন আমি বলছি এইখান থেকে এই অবধি, তার মানে টোটালটা কত আসবে, একটা আসবে 12, মানে এই ডিস্টেন্সটা এখান থেকে 3l, তো পুরোটাকে আমি পেয়ে গেলাম। তো এইখান থেকে এই অবধি 12 আর এখান থেকে এই অবধি হচ্ছে 3l, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, 12 থেকে 3l। তো এখান থেকে এই ওমেগাটা আর বিটা হলো কনস্ট্যান্ট, বাইরে আসবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স থাকবে, তাই তো? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এক্স ডিএক্স এর যদি ইন্টিগ্রেশন করি সেটা কত আসবে না, এক্স স্কোয়ার বাই 2। এখন তার লিমিটগুলোকে আমি পুট করবো, আপার লিমিট লোয়ার লিমিট পুট করলে ফাইনাল যে আনসারটা এখান থেকে আসবে, দ্যাট ইজ 5bl স্কোয়ার ওমেগা ডিভাইডেড বাই 2। তো এটা হবে আনসারটা, তার ইএমএফ ইনডিউসড। চলে আসছে এবার আমি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, দি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ ডিস্ক অ্যাবাউট আ ট্যানজেন্ট অ্যাক্সিস ইন ইটস প্লেন ইজ। তো একটা ডিস্ক আমাকে দেওয়া আছে, এই হলো ডিস্কটা, যেটা সেন্টারের থ্রু এরকমভাবে একটা অ্যাক্সিস পাস করলো, তার থ্রু মোমেন্ট অফ ইনার্শিয়া সাপোজ আই, এবং একটা ট্যানজেন্ট ড্র করলাম আমি, এই হলো ট্যানজেন্টটা। তো এই ট্যানজেন্ট অ্যাক্সিসটা, যেটা এর থেকে অবভিয়াসলি রেডিয়াস ডিস্টেন্সে থাকবে, তাই না, আর ডিস্টেন্সে, তো এইটা থ্রু আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো ফর্মুলাটা এটা হলো, সেটা হলো যে আমরা জানি যে এই যে অ্যাক্সিসটা, এটা হলো তার ডায়ামিটার, ডায়ামিটারের অ্যালং তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, অর্থাৎ আই এর ভ্যালু যেটা আছে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হাফ এম আর স্কোয়ার। মাথায় রাখবে এটাকে, হাফ ইন্টু হাফ এম আর স্কোয়ার। কত আসবে তাহলে, এটা এম আর স্কোয়ার বাই 4। এম আর স্কোয়ার বাই 4 চলে এলো কোনটা না, ডায়ামেট্রিক অ্যাক্সিসের থ্রু। যখন আমি ডায়ামেট্রিক অ্যাক্সিসের থ্রু পেয়ে গেলাম, এবারে আমার কাজ হবে কোনটা না, এবারে আমার কাজ হবে তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরেমকে অ্যাপ্লাই করা। তাহলে কি লিখবো, এটা হলো প্যারালাল অ্যাক্সিসটা, তাই তো? তাহলে এর থ্রু কত আসবে না, এটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এম আর স্কোয়ার, এটার জন্য কত পেয়েছিলাম, এম আর স্কোয়ার বাই 4 প্লাস এম আর স্কোয়ার, তাহলে এটার জন্য কত আসবে না, এম আর স্কোয়ার বাই 4 প্লাস এম আর স্কোয়ার, এর মানে কত পাচ্ছি আমরা না, 5/4 এম আর স্কোয়ার। তো এটা হয়ে যাবে আনসারটা। আসছে এবার কোয়েশ্চেন নাম্বার 3 দিকে। কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে, বলছে দি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ইনসাইড আ চার্জ স্ফেরিক্যাল বল ইজ গিভেন বাই phi equal to ar square plus b, where r is the distance from the center and a b are constants, then the charge density inside the ball is। তো আমার কাজ কি হবে, যেটা আমাকে এখানটাতে বলছে সেটা হলো যে এখানটাতে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটার ভ্যালু হলো যে মাইনাস ডি ফাই বাই ডিটি, এটাকে আমরা জানি, তাই তো? অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত আছে, যখন আমি ডি ফাই বাই ডিটি করবো, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ডি ফাই বাই ডিটি তার মানে কত আসবে এখানটাতে না, 2ar প্লাস শুধু 2arই আসবে, তাই না, কারণ বিটা তো 0 হয়ে যাবে, তাহলে 2ar হয়ে গেল। যখন আমি এটাকে পেয়ে গেলাম এবং সামনে একটা মাইনাস থাকবে, এবার আমি গস থিওরেমকে অ্যাপ্লাই করছি। গস থিওরেমকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড এর যে ফর্মুলা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত আছে না, কিউ বাই আর স্কোয়ার, হলো কিউ বাই আর স্কোয়ার। এবারে আমি এই দুটো ইকুয়েশন থেকে বলতে পারি যে ই মানি হচ্ছে 2ar, আবার ই মানি হচ্ছে এটা, তাই তো? তো যখন আমি এটাকে সলভ করবো, সেই ক্ষেত্রে আমাকে যেটা ফাইনালি পেয়ে যাবো, সেই ক্ষেত্রে তো সেই ফাইনাল যে আনসারটা এখান থেকে আমি বার করবো, দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে, এটা যখন আমি এখানে পুট করে দিচ্ছি এর জায়গাতে -2ar, ঠিক আছে? তো এখান থেকে সলভ করো,
যখন তুমি সলভ করবে তাহলে তুমি তখন বলতে পারবে যে এখান থেকে যে কিউ আসছে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 8 পাই এপসাইলন নট এ আর কিউব হলো। আচ্ছা, এবারে এখান থেকে আমি বলতে পারি যদি কিউ ইকুয়াল টু এটা হয় তার মানে ডি কিউ সমান কত হবে না, ডি কিউ সমান হয়ে যাবে মাইনাস, এখানটা তোমার থ্রিটা সামনে আসবে, ডিফারেন্সিয়েট করছে, ধরো ডি কিউ বাই ডিটি করলাম, তো ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে থাকবে কত ডি কিউ। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত, ডি কিউ বাই ডিটি না, ডি কিউ বাই ডি আর করি, তাহলে এটা আসবে কত, এই আর এর ডিফারেন্সিয়েশন হবে কত আসবে 3r স্কোয়ার, 3r স্কোয়ার, এই 3 আর এই 8 কত আসবে 24, তাহলে 24 পাই এপসাইলন নট ইন্টু এ আর স্কোয়ার এলো। আচ্ছা, ইন্টু কি আসবে না ডিআর। আচ্ছা ক্লিয়ার। এবারে নেক্সট আমি চলে আসছি পরের পার্টটা, তাহলে কি আসে, তাহলে যে চার্জ ডেন্সিটি হয় যেটাকে আমরা বলি রো, রো মানে কত হয়, রো মানে কত হবে না ডি কিউ ডিভাইডেড বাই, রো মানে কত আসবে না ডি কিউ ডিভাইডেড বাই তোমার 4 পাই r স্কোয়ার মানে ভলিউম ইন্টু তোমার রেডিয়াসটা ডিআর, তাহলে ভলিউমটাকে পেয়ে গেলাম হলো। এখন আমি ভ্যালুটাকে পুট করে দিই, ডি কিউ মানে এখানটাতে পেয়ে গেছি এটা, এই ভ্যালুটাকে এখানে পুট করো, ঠিক আছে, তাহলে ফাইনাল আনসারটা কত আসবে -6 এপসাইলন নট এ, তো এটা হবে আমার কাছে ফাইনাল আনসারটা, এটা সরি এটা অপশন সি এরটা। চলে আসছে এবার পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 4টা আমাকে বলেছে যে আ স্ফেরিক্যাল বল রোলস অন আ হরাইজন্টাল টেবিল উইদাউট স্লিপিং, মানে পিওর রোলিং হচ্ছে, দি ফ্র্যাকশন অফ দি টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দি রোটেশনাল এনার্জি ইজ, তো কতটা পোর্শন তার তোমার টোটাল এনার্জি রোটেশনাল এনার্জির মধ্যে ইনভলভ আছে। তো যেটা আমি জানি সেটা হলো যে কাইনেটিক এনার্জি, যখন আমি বলবো যে টোটাল এনার্জি তার মানে কি, সেই ক্ষেত্রে টোটাল কাইনেটিক এনার্জি ফর রোলিং প্লাস ট্রান্সলেশন, এটাকে আমরা বলছি তাই তো। তাহলে আমি বলতে পারি যে টোটাল কাইনেটিক এনার্জি যেটা দ্যাট ইজ ইকুয়াল টু কত আসবে না, টোটাল কাইনেটিক এনার্জি ফর ট্রান্সলেশন প্লাস কাইনেটিক এনার্জি ফর রোলিং, দুটোকে অ্যাড করবো তো টোটাল আমি এনার্জি তার পেয়ে গেলাম, টোটাল কাইনেটিক এনার্জি হলো। আচ্ছা, এরপরে টোটাল এই ট্রান্সলেশনের জন্য কত পরিমাণ আসছে না ½ mv², ½ mv² প্লাস রোটেশন যখন হচ্ছে সেই ক্ষেত্রে কত আসছে না ½ I ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে কত ফাইনালি, তোমার ফাইনাল চলে আসছে এখানটাতে ½ mv² প্লাস ½ I কত আসবে না 2/5 ইন্টু mr² প্লাস ওমেগা, ওমেগা মানে কত হয় v/r, তাহলে এটা হয়ে যাবে তোমার v²/r², ক্লিয়ার। তো এখান থেকে আমি ফাইনাল যে আনসারটাকে পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 7/10 mv², লিখে দাও এখানটাতে 7/10 mv², সরি লিখলাম এক্ষুনি 7/10 mv²। আচ্ছা, এরপরে কি আসবে, এটা হলো তোমার টোটাল এনার্জি। এবার আমাকে কি বলছে যে তার মধ্যে কত পোর্শনটা আর কি রোটেশনাল কাইনেটিক এনার্জি হিসাবে সেটার মধ্যে ইনভলভ থাকবে। তো রোটেশনাল কাইনেটিক এনার্জির পোর্শন কোনটা ছিল ½ I ওমেগা স্কোয়ার, যখন আমাকে বলছে যে স্ফেরিক্যাল বল সেই ক্ষেত্রে আই এর ভ্যালু কত আছে 2/5 mr², তাহলে সেই ক্ষেত্রে 2 আর এই 2 ক্যান্সেল আউট আসবে, আসবে কত আমার কাছে শুধুমাত্র কত থাকবে না তোমার এটা পড়ে থাকবে, লিখে দিচ্ছে এখানটাতে হাফ ইন্টু 2/5 mr² ইন্টু ওমেগা স্কোয়ার, 2 ক্যান্সেল আউট হলো, থাকছে কত শুধুমাত্র এখানটাতে mr² ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 5, এটা হলো তার রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে আমি বলতে পারি যে রোটেশনাল কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জি রোটেশনাল ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি টোটাল যেটা, তার ফর্মুলা তাহলে কত আসবে মানে তোমার mr² ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই 5 আর এখানে 7/10 mv², ক্লিয়ার। আচ্ছা, ওমেগা মানে কি, ওমেগা মানে v²/r², তাহলে এখান থেকে আমি লিখে দিই এখানটাতে mr² v²/r² ডিভাইডেড বাই 5 আর এখানে কত আসছে 7 mv² ডিভাইডেড বাই 10, তো এখানে mv² r² ক্যান্সেল আউট হয়ে গেল, ফাইনাল যে আনসারটা পড়ে থাকবে দ্যাট ইজ ইকুয়াল টু 2/7, তো এটা আসছে আমার কাছে ফাইনাল আনসারটা। চলে আসবে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 5টা বলছে a shunt of resistance 1 ohm is connected across a galvanometer of 120 ohm resistance. A current of 5.5 ampere gives full scale deflection in the galvanometer. The current that will give full scale deflection in the absence of the shunt is nearly, তো যখন শান্ট আছে সেই সময় ফুল স্কেল ডিফ্লেকশন এটা হয়, তো যখন শান্টটা নেই সেই সময় কত ডিফ্লেকশন হবে, এটা হলো কোয়েশ্চেনটা। তো ফর্মুলা হলো যে IG ইকুয়াল টু I ইন্টু এস ডিভাইডেড বাই জি প্লাস এস, এই সমস্ত ফর্মুলাগুলো যেন মাথায় একদম সেট থাকে সবসময়। আমাকে বলছে আই এর ভ্যালু কত ছিল যখন শান্ট ছিল 5.5, এস এর ভ্যালু কত ছিল 120 ডিভাইডেড বাই গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত আছে 120, তাই তো, প্লাস এখানটাতে কত দিয়েছে, এখানটাতে তোমার শান্টের রেজিস্ট্যান্স কত ছিল এখানটাতে 1 পুট করলাম। আচ্ছা, যখন আমি পুট করবো এখান থেকে তো ফাইনালি এটা কত পেলাম, আচ্ছা এক সেকেন্ড, এটা 1 হবে, শান্টের রেজিস্ট্যান্স না 1 হবে, তো তাহলে ফাইনাল যখন সলভ করবো এখান থেকে চলে আসবে 0.045 অ্যাম্পিয়ার, ক্লিয়ার, এইটা আসবে তার আনসারটা। তো যখন শান্ট থাকবে না তখন তার মানে এই পরিমাণ ফুল স্কেল ডিফ্লেকশন সে দিতে পারবে গ্যালভানোমিটারের ক্ষেত্রে, কত পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে না এই পরিমাণ, তো আনসার হয়ে যাবে এটা।
চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 6 এরটা কি বলছে, বলছে যে ইন দ্য বোরস মডেল অফ হাইড্রোজেন লাইক অ্যাটম দি ফোর্স বিটুইন দি নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন ইজ মডিফাইড অ্যাজ দিস। ঠিক আছে, এটাকে আমরা ফোর্স যেটা তোমার ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে, সেটাকে আমরা বললাম এটা, যেখানে বিটা আর এগুলো একটা কনস্ট্যান্ট। ফর দিস অ্যাটম দি রেডিয়াস অফ দি nth অরবিট ইন টার্মস অফ দি বোর রেডিয়াস ইজ। তো nth অরবিটের যে তোমার রেডিয়াসটা হবে বোর রেডিয়াসের রেসপেক্টে, সেটা কত হবে? তো দেখো আমি জানি যে এফ মানে কত হয়, যখন সেটা ঘুরছে তখন কত হয়, এফ ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করে, তাই না? তাহলে আমি বলতে পারি যে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা থাকে, তো এটা তার মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটাকে ব্যালেন্স করছে, মানে এই পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক কেসে ব্যালেন্স করে দিচ্ছে। তাহলে ইকুয়াল টু কত আসবে না, ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট 1/r স্কোয়ার প্লাস বিটা বাই আর কিউব হলো। আচ্ছা, ব্যালেন্স করে দিল। এবং আমরা এটাও জানি যে একটা ফর্মুলা হয় এম ভি আর, দ্যাট ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হয় সেটা এন এইচ বাই 2 পাই, মানে এইচ বাই 2 পাই ইন্টিজার মাল্টিপল হয়। আর এখান থেকে আমি বলতে পারি ভি সমান কত আসবে না, এন এইচ ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এম আর। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন বের করতে পারি কোনটা, যখন আমি বললাম এই পুরো জিনিসটাকে। এখন লক্ষ্য করে দেখো, এই যে এম ভি স্কোয়ার বাই আর যেটাকে আমি লিখেছিলাম, সেখানে ভি এর জায়গাতে আমি ভ্যালুটাকে পুট করবো এখন। তাহলে আমি কত পাবো এখানটাতে, না এম ইন্টু ভি স্কোয়ার মানে কত আসছে, এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম আর এটার স্কোয়ার ডিভাইডেড বাই আর, অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট 1/r স্কোয়ার প্লাস বিটা বাই আর কিউব হলো। আচ্ছা, যদি এটা হয়ে গিয়ে থাকে, এরপরে যখন এটাকে আমি সলভ করবো ফাইনালি, তখন এখান থেকে যে আনসারটা আসবে এর পরের স্টেপটাতে, সেটা কত হয়ে যাবে, 1/r স্কোয়ার প্লাস বিটা বাই আর কিউব ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, এম এন স্কোয়ার, এখানে আসছে কত, এইচ স্কোয়ার 4 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ই স্কোয়ার আর কিউব, এটা হলো। আচ্ছা, যদি এটাকে আমরা লিখে নিই এবারে, এই যে ই ইন্টু এপসাইলন নট, এপসাইলন নট ইন্টু এই স্কোয়ার ডিভাইডেড বাই এম পাই ই স্কোয়ার, এই যে পার্টটা আছে এটা আমাকে বলছে কত, এটা আমাকে বলে দিচ্ছে তোমার এ নট। তো যদি এ নট এটা হয়, তাহলে এই জায়গাটাতে আমি এখন এই পার্টটাতে তোমার এইচ স্কোয়ার ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই এম ইন্টু পাই ইন্টু ই স্কোয়ার, এই পার্টটাতে আমি এ নটকে সাবস্টিটিউট করবো। তাহলে পড়ে থাকবে কত এখানটাতে, এখানে এম আর এই যে এম স্কোয়ারটা কেটে যাবে, শুধু এম থাকবে। সাবস্টিটিউট করলে আমার কাছে পড়ে থাকবে এখন এ নট এন স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব, তার মানে হচ্ছে এটা হলো। আর এখান থেকে তাহলে আমি বলতে পারি যে আর এন যেটা আসবে ফর এনএথ অরবিট, এটা কত চলে আসবে না, এ নট এন স্কোয়ার মাইনাস বিটা, এটা এটা আসবে এনএথ অরবিটের রেডিয়াসটা। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টা কি বলছে, বলছে আ বডি ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি টু দি হরাইজন্টাল উইথ দ্য স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল আফটার 1.5 সেকেন্ড। তো যখন এটা করা হয়েছে, এক্স এর অ্যালং স্পিড কনস্ট্যান্ট থেকে প্রজেক্টাইলের ক্ষেত্রে কততে ছোড়া হয়েছে এটাকে, হরাইজন্টালের সঙ্গে তোমার 30 মিটার পার সেকেন্ড, তাই না? তার মানে আমি বলতে পারি তার যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সঙ্গে 30 মিটার পার সেকেন্ডে ছোড়া, তাহলে ইউ এক্সটা কত আসবে না, সেটা আসবে ইউ কস থিটা, মানে 30 কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে কত চলে আসবে, এটা তোমার 15√3 হয়ে যাবে, তাই না? কত আসছে এটা, 15√3, 15√3, এটা ক্লিয়ার। আচ্ছা, যদি আমি বলি যে ইউওয়াইটা কত আসবে, ইউওয়াইটা হয়ে যাবে ইউ সাইন 30, মানে তোমার 30 সাইন 30 ডিগ্রি, মানে আসছে কত, 15 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে যখন আমি বলবো যে ইউআই মানে ভি এক্সটা তোমার তাই থাকবে যা ইউএক্স ছিল, কারণ ওখানে চেঞ্জ হয় না, কিন্তু ভি ওয়াইটা চেঞ্জ হবে। তাহলে আমাকে বার করতে হবে কোনটা, না ভি ওয়াই সমান কত আসবে না, ওই যে ইউআই মাইনাস জিটি, ইউআইটা কত আছে না 15, মাইনাস কত আসছে জিটি। আচ্ছা, তাহলে এখন আমি বলতে পারি যখন ভ্যালু পুট করবো আসবে কত, এটা 15 মাইনাস 10 ইন্টু কত সেকেন্ড সময় পরে বলেছে 1.5, তাহলে এটা কত হয়ে যাবে, এটা তোমার 15 মাইনাস 15, তার মানে কত আসবে, এটা হয়ে যাবে তোমার 0। তো যদি এটা 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যালফা সমান কত চলে আসবে, ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। তো ভিওয়াইটা যেহেতু 0, তাহলে ট্যান ইনভার্স 0 চলে আসে, ট্যান ইনভার্স 0 যদি আসে, তার মানে এখানটা তোমার ভার্টিক্যাল ভেলোসিটি যেটা আসবে অ্যালফার ভ্যালু, সেটা কত আসবে না, 0 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8টা কি বলছে, বলছে দি কম্বিনেশন ইলস, এটা আচ্ছা এই যে কম্বিনেশনটা দেওয়া আছে এটার জন্য আমার আউটপুটটা কি আসবে, তো এখানটাতে এ দেওয়া আছে, তাহলে এখান থেকে আসবে কি, যখন এখানে প্রথম আউটপুটটা আসবে সেটা কত হবে, এই যে গেটটা দিয়েছে,
এই গেটটার জন্য প্রথম যে আউটপুটটা আসবে দ্যাট ইজ ইকুয়াল টু এইখান থেকে আসছে কত এ, তাই তো? তাহলে এ প্লাস এ, এখানে কত আসবে এ, তাহলে এখানে কত বেরোলো এ। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু সামনে বাবল ছিল তো উপরে একটা বার পাবে। সেম হবে ফর বি, এখানে কি আসবে তাহলে বি বার। এবার যখন তারা এখানে আসবে আবার একটা মাল্টিপ্লাই আসবে, কত আসবে এ বার ডট বি বার, সামনে আবার একটা বাবল করা আছে, তাহলে সামনে কত আসবে আউটপুটটা এ বার ডট বি বার, এর মাথায় আরেকটা বার, তাই তো? তো যখন এখান থেকে আমি সলভ করবো, এটাকে সলভ করলে কি পাবো, সামথিং ডট যদি থাকে মানে সামথিং ডট সামথিং এরকম থাকে, উপরে বার থাকে, তার মানে কি হয় সেটা ভেঙে যায় এবং প্লাসে কনভার্ট হয়। তাহলে আমি কি বলবো, এটা হয়ে যাবে তোমার এ ডাবল বার প্লাস বি ডাবল বার। এখন বার বার ক্যান্সেল আউট হয়ে যায়, থাকবে কত এখানটাতে শুধুমাত্র এ প্লাস বি। আচ্ছা এ প্লাস বি, এটা অ্যাডিটিভ গেটের কনসেপ্ট আসছে। অ্যাডিটিভ গেট কার ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে। তাহলে বিহেভিয়ারটা কার মতন শো হবে, অর গেটের মতন। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 9 এরটা কি বলছে, a straight rod of length L extends from x equal to a to x equal to L plus a, then find the gravitational force it exerts on a point of mass m at x equal to 0 if the linear density of the rod mu equal to a plus b x square। তো আমি জানি যে যখন এই রডটাকে দেওয়া আছে, এই একটা রড দেওয়া আছে এবং এইখান থেকে এক্স ডিস্টেন্সে, এই যে এক্স ইকুয়াল টু এ, এই যে ডিস্টেন্সটা, এখানে একটা মাসকে দেওয়া আছে, স্মল এম মাসকে, তাই তো? এটার লিনিয়ার মাস ডেন্সিটি আমাকে বলা হয়, সেটা হলো কত না মিউ। তো আমি কি করলাম, আমি প্রথমে এটার ডিএক্স লেন্থকে নিয়ে নিলাম। ডিএক্স লেন্থ, যখন এই ডিএক্স লেন্থ নেবো এবং আমি ধরে নিলাম যে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার সাপোজ কোনো একটা এক্স ডিস্টেন্স, আমি ধরলাম সেটাকে এই এক্স, আর এই এক্স কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এই এক্সটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ থেকে এই অবধি, ঠিক আছে? তো যদি এটা হয়, যদি আমি ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে এখন আমি বলতে পারি যে ডিএফ যেটা হবে, এর জন্য এখানে ডিএফ যেটা আসবে দ্যাট ইজ ইকুয়াল টু জি এম ইন্টু মিউ ইন্টু ডিএক্স। কেন? কারণ ইউনিট লেন্থের জন্য মাস মিউ হয়, তাহলে ডিএক্স এর জন্য মাস এটা হবে, তাহলে জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর মানে কোনটা হবে এখানে, এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি বলতে পারি এফ সমান কত হবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে, তাহলে কত আসবে এখানটাতে জি এম ইন্টু, এখানে জিএমটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, মিউটাও কনস্ট্যান্ট না, মিউটা কনস্ট্যান্ট না, মিউটা হচ্ছে এ প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে এখানে আসবে তোমার এ প্লাস বি এক্স স্কোয়ার, আর ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে তোমার ডিএক্সটা উপরে থাকবে, আর একটা হবে তোমার এখানটাতে কত থাকছে, এটা এক্স স্কোয়ার, তো নিচে একটা এক্স স্কোয়ার থাকবে। ক্লিয়ার এটা? তো যখন আমি এবার এই পুরো ইন্টিগ্রেশনটাকে সলভ করব, সেই ক্ষেত্রে এবং লিমিটটা কোনখান থেকে কোনখানে হবে না, এ থেকে এল প্লাস এ। ইন্টিগ্রেশনটা তোমাদের হোমওয়ার্ক হবে, ইন্টিগ্রেশনটা আমি আর নিজে থেকে করছি না, খুব সোজা ইন্টিগ্রেশন, এ বাই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস বি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স, তাই তো? তখন আসবে কত, এ বাই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস বি ডিএক্স, এরকম ফর্ম আসবে তোমাদের কাছে। ক্লিয়ার? তো যদি এরকম দ্বারা ফর্ম আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটার জন্য যে ভ্যালুটা ফাইনালি আসবে সেটাকে লিখে দিচ্ছি, কত আসবে না, দ্যাট ইজ ইকুয়াল টু জি এম এ ইন্টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস এল প্লাস বি ইন্টু এল। এরকম ধরনের আনসারটা তোমরা পাবে। হলো? তো এবারে আমরা চলে আসি পরের কোয়েশ্চেনটাতে, যে লাস্ট কোয়েশ্চেনটা কি বলছে, দি এফেক্টিভ অ্যাক্সিলারেশন অফ আ বডি ওয়েন থ্রোন আপওয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন এ। তো যখন কোনো একটা বডিকে আমরা উপরের দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে থ্রো করি, নিচের দিকে কাজ করে তার জন্য জি, তো এফেক্টিভ কত হয়, জি এফেক্টিভটা কত হয়ে যায় এই ক্ষেত্রে, এ প্লাস জি। আর যদি ডাউনওয়ার্ড থ্রো করা হতো সেই ক্ষেত্রে কত হতো না, জি মাইনাস এ। বুঝতে পারলে? আর উপর দিকে থ্রো করলে কত হয়, জি প্লাস এ। এই দুটোকে মাথায় রাখতে হবে। ফর্মুলা বেসড কোয়েশ্চেন যেহেতু জিজ্ঞেস করে প্রত্যেক বছর একটা করে, সেই কারণে একটা ফর্মুলা বেসড কোয়েশ্চেন এটাকে জিজ্ঞেস করলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা পরের ভিডিওতে আসবো মিসলেনিয়াস কোয়েশ্চেনের নেক্সট একটা পার্ট নিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং পরের ভিডিওতে আমরা আরও কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।